সেলফি তুলবো না। নাচবে তো? হ্যাঁ। এরপরের থেকে যে গানগুলো গাইবো এইখানটা আসবো, এক এক করে আসবে আর সেলফি তুলবো গানের মধ্যে, ঠিক আছে? এত মুখ ওরম করে থাকার কিছু নেই, ঠিক আছে? সাদা কুমারী, চলো। আর তোমাকে আমি ডেকে নেবো স্টেজে, কত দায়িত্ব আমার বাবা। এর সাথে সেলফি তুলতে হবে, ওকে নাচার জন্য রাখতে হবে, চলো। সিরিয়াসলি বলছি, অনেক জায়গায় গেলে যারা একটু অল্প বয়সী তারা এনজয় করে না ভুল,
এতটাও করে না। না এটা তোমার জাদু, সন্ধ্যে থেকে আমার একদম ঘি বেরিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি পারিনি বস, রিয়েলি বলছি, স্যালুট ইউ, তোমার জাদু, তাই এটা হচ্ছে। থ্যাংক ইউ। আমার জন্য নয়, তোরা নিজেদের জন্য একটা জোরে হাততালি দে প্লিজ। কারণ একজন অভিনেতা অভিনেত্রীরও শিল্পীরও ভালো লাগে মঞ্চে থাকলে যখন দর্শকরা এনজয় করে, এটাই সব, দর্শকরা এটাই আমাদের পাওয়া। ভগবান। একদমই তাই। এবার একটু ডায়লগ হবে। ভুলেই তো গেছি আমি সিরিয়াল করি, আমি গানই গেয়ে যাচ্ছি পরপর, কেউ ডায়লগের কথা বলছেও না, কিন্তু আমার দায়িত্ব, আমি যখন এসেছি এত দূর থেকে তোদেরকে জোর করে হলেও ডায়লগ শুনিয়ে তারপর মানে যাবো। যখন সেই কুটনি কুটনি ছিল সেরকম ডায়লগ। হ্যাঁ, আমি যখন তখন, এখন আমি তো বলি যে আমার যারা দর্শকরা যারা আমাকে ভালোবাসে, প্লিজ এভাবেই ভালোবাসা দিও, যাতে একের পর এক সংসার আগামী দিনেও আগুন লাগাতে পারি। না, যারা বেশি কুটনির অভিনয় করে তাদের মনটা খুব ভালো হয়। তাই তার না? জ্বলন্ত উদাহরণ কিন্তু আমজাদ খান ছিলেন। একদম ঠিক কথা, ঠিক কথা। যাই হোক, তার একটা জয় সিরিয়াল থেকে ডায়লগ